হাই এভরিওয়ান, তোমরা তো অনেক রকমভাবে সয়াবিন খেয়েছো। একবার এইরকমভাবে সয়াবিন রান্না করে দেখো। কথা দিচ্ছি, এইভাবে সয়াবিন রান্না করলে এর স্বাদ কোনো দিন ভুলবে না। সয়াবিনগুলো 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। ভালো করে ভিজে এলে এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সয়াবিনগুলো হালকা করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে এলে কড়াই থেকে তুলে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো লবঙ্গ ও দারচিনি গোটা জিরা দিয়ে দিতে হবে। এরপর বেটে রাখা আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে এলে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর টক দই দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে টক দই মিশে এলে এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কষে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য কষে এলে এরপর পরিমাণ মতো জল দিয়ে আরও 20 থেকে 25 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। ফুটে এলে লাস্টে নামানোর আগে চিনি ও পরিমাণ মতো গরম মশলা ও কাসুরি মেথি নামিয়ে নিলেই রেডি আমাদের সয়াবিন কারি। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে